যাও আর তুমি অবস্থা টান হিন্দিয়া মদিনার মার্কেটে যাও আমার আবু বকর সিদ্দিক এক বস্তা টান হিন্দি লাইছে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله رب العالمين تبارك وتعالى ফরমান আমরা খাবাতুরি খাইলাই খুম্বাই যাইতা আল্লাহ আমরা মায়া করতুনি এন দারো যাইয়া হেন ভাও দিবিয়া এন খবর বাতি দাইয়া হেন নামে ঠান্ডা করিয়া হেন নামে উরুস করিয়া এতে কতল পড়াইয়া কোনটা দরকার নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও আমার নবী আপনি জানাই দেও কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আল্লাহকে ভাইতে চায় আল্লাহর লগে তাআল্লুক জড়িত চায় আল্লাহর রেজামন্দি হাসিল করতে চায় আখিরাতে মাফি চায় দুনিয়ায় শান্তি চায় ফাত্তাবিউনি নবী আপনার কথা যদি মানিয়া চলে আপনার তরিকা মানিয়া চলে আপনার সার্কুলার মানিয়া চলে আপনার সাজেশন মানিয়া চলে আপনার ফর্মুলা মানিয়া চলে ইউহিব্বুকুমুল্লাহ তুকারি লাগতো না আহবাবা ইউহিব আপনারা জানেন ইউহিব্বুকুমুল্লাহ রব্বুল আলামিনে তুকাইয়া তোমরা লগে সম্পর্ক জড়িবে হোক সুবহানাল্লাহ আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ কইছে না নবী যদি মহব্বত করানি কইছে না জিবরাইল যদি মহব্বত করানি কইছে না ইউহিব্বুকুমুল্লাহ স্বয়ং রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তাই ভালোবাসবা আমারে তাই মহব্বত করবা আমারে তাই মায়া করবা আমারে তাই তাআল্লুকে আমারে তাআল্লুকি বানাই লইবা তাআল্লুকে আমারে মিলাই লইবা ইউহিব্বুকুমুল্লাহ সকিদা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ मुहतरम बुजुर्ग हो मुद्दाई इलाकों चाहे तो क्या होता है वही होता है जो मंजूर खुदा होता है আপনারা জানোই চিনোই 3-4-5 ঘন্টা আমি আপনার সামনে মাটি কাটিতাম আপনারা কুকি দিতাম এক মিজাজ আপনার সুযোগ আছে আজ জানুয়ারি 27 তারিখ গেল বছর জানুয়ারি 27 তারিখ এই সময় খাবন আর কোরআনিয়া দৌড়াদৌড়ি চলে রব্বুল আলামিনের বেশিরভাগ ওয়াজের মানসিকতা রয়েছে না মিজাজ রয়েছে না এই বডিও রয়েছে না এই এমপ্লিফায়ার মেশিনও রয়েছে না সাউন্ড বক্সও রয়েছে না মাউথও রয়েছে যার কারণে বেশিরভাগ আশা আকাঙ্ক্ষা এর লাগে ওয়াজ হয় আমি যে সময় একদম দুনিয়ায় বিশেষজ্ঞ যারা ডাক্তার এরার ফায়সালা যে সময় আর মানুষ নাই আপনার আর দুয়ায় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ঘুরাইয়া নিয়ে আবার আরব জানুয়ারি না আইতে আজকে আপনার আর মঞ্চের মধ্যে উবা হুরানি রয়েছে জানি আমি কতটুক তাআল্লুক মানুষের কতটুক সম্পর্ক মানুষের আমার লগে আমি এক কুড়া খোয়ালির লগে কতটুকু দোয়া আমি ভাইছি আমি জানি যার কারণে আপনার কাছে চিরঋণী আমি ঋণ পরিশোধ করবার আমার তৌফিক নাই এর কারণে আমি এখন এরিয়ায় ওয়াজর এখন দাবত রাখি হের মারিয়াও পারি না বলে গেলে মানুষের লগে একটা দেখাশোনা হইব একটা তাল্লুক হইব সম্পর্ক বাড়িব আর দোয়া করিয়া দেন আমার দোয়া গইয়া দিলে ঠেলা মারিয়া যে আমিও তারার লগে গিয়ে একটা মত বিনিময় করিয়া তারার দিল দুই খানো তারার লগে দোয়া করতাম ও মানসিকতায় আমি আই বেশি কথা হওয়া যাইতো না শুরু করিয়া আছে কাটপাট করা মেইন রোগ যে একটা ব্রাস্ট হয়েছিল ব্লাড সার্কুলেশন যে করতো 19টা সিলাইও জায়গার মধ্যে বেশ মাছিলি আবার রোগ ব্রাস্ট হওয়ার আশঙ্কা আছে এর লাগে ভাড়া যায় না আর আমি বড় ব্যথা ছিল আমার এমপ্লিফায়ার এগুলো জাপানি চাইনিজ নাই কম ভোল্টেজ দিলে এগুলো বাজে না ওইটাই একটা প্রবলেম যার কারণে বেশ সময় আমি আপনার সামনে দাম পারতাম না আমি আয়াতে করিমা আর আল্লাহ নবীর হাদিস জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়ান করলাম ও ওগুর বিষয়ে চূড়া আলোচনা করব আর আপনারা কাছে গিয়ে দোয়া দিব মুহতারাম বুজুর্গ হল মাত ভালোই হাঁটি গেছিল আজ আমরা এশাতুল উলুমের কমিটির দাওয়াতে আইছি না আজ আইছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে
আপনারা মানলে মানুষ না মানলে নাই দলিলের কথা বুজুর্গকাল ইন্তেকাল হওয়ার পরে এরা রুহেও কাম করে যারা দিকটা শরীরে কাম শারীরিক দুনিয়ায় সুস্থ থাকতে সময় যারা শরীরে কাম করতো বুজুর্গকাল ইন্তেকালের পরে আল্লাহ তারা রোহানি শক্তি ওলা দে তারা রুহে ওলা কাম করে আমারও কানে হইছি জয়নগরের হুজুর রহমান মহাদ্দি সাহেব ইন্তেকালের পরে বাসকান্দির হুজুর গেছেন তোমার এই নকুটির জলসা আর হঠাৎ ওয়াদের মধ্যে হই আমি এই জয়নগরের আব্দুল সুবুর সাহেবের রুই খালি নকুটিতে ঘুরাঘুরি করে যেবা যাইবা দেখি আব্দুল সুবুর সাহেবের রু যেবা যাইবা দেখি আব্দুল সুবুর সাহেবের রু বুঝা গেল বেটা মানুষের রুহে সবর করে সয়ের করে এটা আপনারা জানেন আব্দুল সুবুর সাহেব কিতা আল্লাহ নবী তো ভাই খানার তুলনাও নাই নবীজির ভাই খানাও ভাগ পেটাও ভাগ খাটও ভাগ প্লাডও ভাগ রক্তও ভাগ সারাও ভাগ দুনিয়ায় সারা মানুষ মহাদ্দিস মুফাসসির সাহাবায়ে কেরাম বনিয়া আল্লাহ নবীর ভাই খানার সমানিত হওয়া নিয়ে ভারতা নাই যদি নগণ্য সামান্য এক ব্যক্তি আব্দুল সুবুর ইন্তেকালের পরে রুহানি অত শক্তি একবার শান্তির উদ্রে বলছে আমি দেখি আর নকুটির মার্কেটে তোমার কিতা জঙ্গলের খুনায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী জিন্দা নবী যে নবীর ছাড়িয়া আরশের মধ্যে স্থান গ্রহণ করছেন না জিন্দা নবী জিন্দা নবী এই নবীর রূহে সালাহিরা করে না নি করে নিশ্চয় করে আমরা তো এসকে দুলুল্লাহ হঠাৎ নবীজি আইতো কোনো দলিল নাই কোনটাও নাই নবীজি আইতো হইয়া লাগাই দিলাম উড়াউড়ি কোনো দলিল যেন নাই যেন দলিল আছে ইয়ে মদরসা নাহি হরগিজ ইয়ে খানায়ে রাসূলুল্লাহ हमेशा आते जाते हैं यहाँ रूहे रसूलुल्लाह ये दरसे बुखारी है यहाँ दरसे कलामुल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रूहानी सोहर और सरायत और आवाजाबा मुदरसा खार नाम बिल्डिंगर नाम मुदरसा नয় ছাত্রের নাম মুদরসা নয় উস্তাদের নাম মুদরসা নয় কিতাবের নাম মুদরসা নয় মুদরসা খার নাম মুদরসার হকিকত কিতা মুদরসার ডেফিনেশন কিতা মুদরসার সংজ্ঞা কিতা মুদরসা খারে হয় এক উদাহরণ দিলে বুঝাইব এশিয়া বিখ্যাত মুদরসা হলো দারুল দেওবন্দ আমরা দেশে হইয়া বিশ্বের মধ্যে এশিয়া বিখ্যাত মুহাদ্দিস রুহানি শক্তি আল্লাহ বিরাকি শক্তি আল্লাহ ফির আহলা মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি মাহমুদ চাপ সাইনা তাক্তা মজাহিরুল সারনপুর মাদ্রাসার কমিটি ফয়সালা করলো তাঙ্কেতে আবেদন করলো আপনি সপ্তাহ 3 দিন তাহক্কা মুজাহির সারনপুর আর 3 দিন আপকা দেওবন আর একদিন আপনার বাড়ি আবার সারা খরচ আপনারা দেবইব ও 3 দিনের লাগি সপ্তাহ 3 দিনে ইয়া দেওবন ভরি লইতা পড়াইতা না বুঝাইতা না ঘুমতা না গরইয়া ভরি লইতা তো আমরা পালন করিয়া কইলা কইতা দেওবন্দের উস্তাদ হলে বলে মুফতি মাহমুদ সাহেব দেওবন্দের মুদরসা সপ্তাহ 3 দিন কোন লাগি আনা হয় কত হাজার হাজার লাখ টাকা খরচ উদ্দেশ্য হইল মুদরসার মধ্যে রুহানির প্রভাব পড়ানি যে মুদরসা দেওবন্দ রুহানি নাই রুহানিয়ত গেছে গিয়া আধ্যাত্মিক মতো গেছে গিয়া রুহানি বুজুর্গ গেছেন গিয়া নাই এখন জিন্দা হইবার লাগি রূহ জিন্দা হইবার লাগি রুহানি জিন্দা হইবার লাগি আমরা দারুল দেওবন্দ মুফতি মাহমুদ সাহেবের প্রত্যেক সপ্তাহ 3 দিন আনা হয় মতলব কিতা যেই মুদরসা নিসবত নাই যেই মুদরসার মদিনার লগে সম্পর্ক নাই যেই মুদরসার তাআল্লুক মদিনার লগে নাই আমি শুনছি আমি এখন ছাত্র জিন্দেগিটা মৌলুকাত পড়িতাম ছাত্র জিন্দেগি তো ছাত্রর লগে তো শয়তানেও হয় না হে আমার কাছে হার মানছে দলিলের কথা হে হারতো নাই তাহলে মৌলুঙ্গার মুদরসার বৈশিষ্ট্য হইল ওয়াগো আকাবো ওয়াগো যাবাযাবি নাই খালি ভোলা তে নজওয়াতুত তামিলের কনফারেন্স হইল বুড়াদা বদরগুরি হযরত হিসেবে আছেন কাইন তশিব আল্লাহ আমরা ছাত্র তো আই গেছি ছাত্র জিন্দেগি শয়তান তাহলে আরো একটা ভুল আসলো আমার কি জানি ইওয়াজও গিয়া এই শয়তানের ঘটনা বইয়া হুনতাম সে কিতাব হইতা তো আমার হানে উনছি বদরগুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ও মুরাদার কনফারেন্সের মধ্যে ঘোষণা করছেন আমার মুদরসার কোন মুহাদ্দিসে নয়া ইলমে হাদিস কিতাব পড়াইবার লাগি যে সময় দেই আমি হইলা হই তুমি মদিনা থেকে পারমিশন আনো দিও তোমার হাদিস পড়াইবার পারমিশন আছে
কিতা তো এই সময় বুঝছি না তাহলে বা এখন না বুঝি আর বিষয়টা কিতা, গুরুত্ব কিতা, তাকিদ কিতা, ওয়াকার কিতা, কিতা বিষয়টা কিতা। একজন মুহাদ্দিসে হাদিস পড়াইতে গেলে রুহানি পারমিশন লাগবে, তাই কইরা তুই পারমিশন মদিনাত তাকিয়া মতলব কিতা ইলম খার নাম। ইলম জিত্তাও ভাইয়া কুরআন শরীফ মুখস্থ করার নাম ইলম নাই, আরবি জানার নাম ইলম নাই। আরব যেটা বাঙ্গি ছামার ভেতর ইটার লগে আরবি ভাষায় না, ভাষা জানার নাম ইলম নাই, লেবাসের নাম ইলম নাই, দাড়ি হইলে হাঞ্জাবিল্লা হান দাড়ি হারতা না ভাবরি হারতা না, এর নাম ইলম নাই। মুখস্থ করার নাম ইলম নাই, কিতাব জানার নাম ইলম নাই। ওয়ার্ল্ডের মধ্যে, ফ্রান্সের মধ্যে, জার্মানের মধ্যে বহুত ইহুদি হলে, খ্রিস্টান হলে বুখারী পড়াইতরা, মুসলিম পড়াইতরা, আবু দাউদ পড়াইতরা, ইবনে মাজাহ পড়াইতরা। সেরে ইসলামে বিকৃত করবার লাগিয়া তারা আলিম নাই। ইলম খারে হয়, আলিম খারে হয়, ছাত্র খারে হয়। ইলমের জায়গা কোথা কোনখান, ইলম কিতা লাগি আইলো ও কোথায় আমরা যতদিন পর্যন্ত বুঝছি না, 1400 বছর হলে যত দাবি করি না কেন আমরা উন্নতির একদম উচ্চ স্থান গিয়া পৌঁছে গেছি, আমরা পৌঁছেছি না। মাস্টারাম মুদরুল হল যেই জাতি আমরা নাম মুহাম্মদ উম্মতে মুসলিমা, আমরার ঐতিহ্য, আমরার সম্মান কি কারণে হইল? দুই কারণে হয়েছে। আমরার সম্মান, আমরার ঐতিহ্য আল্লাহর কাছে দাবি আর মানি হয়েছে দুই কারণে। এক কারণ হয়েছে আল্লাহ, দুই নম্বর কারণ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ তো হাইবার কোনো দলিল নাই, তার লগে মাতিবার কোনো শক্তিও নাই, তাহলে দেখবার কোনো শক্তিও নাই। ও আল্লাহ নবী কইরা ইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস কিতাবুল্লাহ। দুনিয়ার জমিনে যদি কোনো জিনিস ভালো থাকে একমাত্র ভালো হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া কোরআন। এই কোরআন মোতাবেক, এই কোরআনের জরিয়তে আমরা হইছি উন্নত জাতি, আমরা সম্মানী জাতি। আর দুই নম্বরে আল্লাহ নবী কইরা ওয়া খায়রুল হাদিস হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকা যদি কোনটা থাকে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, কিতাব যদি কোনটা থাকে তে আল্লাহর কিতাব। দোটার লাগে আনছেন হয় আরবি শব্দ। আপনারা ইংলিশ বা আরবি না জানলে মানুষে বুঝাইতে নাই। গুড বেটার বেস্ট বালার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে। আরবিতে বালা হব উচ্চ বালা, এটা কি বালা হইতে পারে না, বেস্ট একটা ওগুলি আরবি ভাষা করে খায়। আল্লাহ নবী বলেছেন ইন্না খায়রাল কিতাবি হাদিস, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিস হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যদি বালা থাকে একমাত্র বালা কোন কিতাব? আল্লাহর কিতাব। আর দুনিয়ার মধ্যে যদি কোনো বালা তরিকা থাকে সেই তরিকা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ও দুটো বালা লগে লগে এই তরিকার যারা মানছে, আল্লাহ নবী কইরা খায়রুল কুরুনি কারনি, এর লগে খায়র শব্দ আনছেন। দুনিয়ার মধ্যে যত যুগ গুজরিয়া গেছে, যত সময় গুজরিয়া গেছে, সাহাবাদের যুগ, সেখানে তারা কোরআন আর হাদিস, আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূলের লগে সম্পর্ক আদিল আউয়াল থেকে আখির, কোরআন এবং হাদিসের মধ্যে আমল আদিল আউয়াল থেকে আখির। যার কারণে তারা যে যুগ হইছে এই যুগের নাম খায়রুল কুরুন। খায়রুল কিতাবে খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিস হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল কুরুনি কারনি। এর হলে রব্বুল আলামিন দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, যে উম্মত আমরা উম্মত, আমরা লাগি আল্লাহ খায়রুল শব্দ ব্যবহার করতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। বুঝুন জানি খায়র আল্লাহ লগে লাগছে, খায়র নবীর লগে লাগছে, খায়র সাহাবার লগে লাগছে, খায়র শব্দ আমরা লগে লাগছে। এক খাই খায়রুন মানে কিটা? খায়রুন এটা কি বলা জিনিস হইতে পারে না। ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিস হাদিস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রুল কুরুনি কারনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই কন্টিনিউটি একটা সিরিয়াল একটা রব্বুল আলামিনের ফরমাইছেন দুনিয়ার মধ্যে কোনো বালা জিনিস থাকলে কোরআন, আর দুনিয়ার মধ্যে কোনো বালা তরিকা থাকলে নবীর তরিকা। কোরআন নবীর তরিকা, নবীর তরিকার নাম হাদিস।
শয়তানি তরিকা। নবীর তরিকায় হেসাব করলেও সোয়াব, নবীর তরিকায় বিভিন্ন সহবাস করলেও সোয়াব, নবীর তরিকায় ব্যবসা করলেও সোয়াব, নবীর তরিকায় রাজনীতি করলেও সোয়াব, নবীর তরিকায় মিথ্যা মাতিলেও সোয়াব, নবীর তরিকায় হারাম খাইলেও সোয়াব, নবীর তরিকায় নামাজ না পড়লেও সোয়াব। ভুল বুঝেন না জানি, কোন সময় আছে মিথ্যা মারতায়, কোন সময় আছে নামাজ পড়তে নাই, কোন সময় আছে হালাল হারাম খাইতায়। কিলা 2 মাস মাঝানো লাগছে দরবার, এমন দরবার এগুলো 100 কোয়ালিটি, আর এগুলো 100। আমরা মাঝানো শুক্রাঙ্গুল মেনেওয়ালা এক জাতি মানুষ আছি, ফিং মারি। আল্লাহ নবী ফরমান এক জাতের মানুষ আছে যারা 2 মাসের মধ্যে উৎসাহিত করিয়া ফিং মারিয়া দরবার লাগাই দিয়ে আল্লাহ নবী ফরমান সবে বরাতের দিন এই মালাউনের মাপ দেন না, সবে কদরের দিন এই মালাউনের মাপ নাই, কারবার গিলাবো দরিয়া খান দিলে এই মালাউনের মাপ হয় না। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার কাছে অত বড় মালাউন, অত বড় মালাউন যে 2 মুসলমানের মধ্যে ফিতনা লাগাই দিয়ে, ফিতনা লাগাই দিয়ে। ফিতনা অত বড় বাদ জিনিস, অত বড় বাদ জিনিস, অত বড় বাদ জিনিস। শুনো, আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ না আনলে দুনিয়ায় আল্লাহ বানায় না, 7 আসমান 7 জমিন আল্লাহ বানায় না, এই 11,000 মখলুকাত বানায় না। হো নবীর ইন্তেকালের ফলে ফিতনা লাগি গেছে। যেদিন ইন্তেকাল হইলা নেতা নির্বাচন লইয়া আমির সেবন্তা চিন্তা করেন জানি যে নবী অবিহনে দুনিয়া আসমান জমিন আল্লাহ বানাই না, হো নবীর ইন্তেকালের পরে ফিতনা লাগছে, নবীর জনতার নামাজ পড়া হইছে না। কোন আলিমে কইতে পারছে না, কেউ কইতে পারছে না নবীর জনতার নামাজ জমাতে পড়া হইছে না, হইছে না। 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ নবীর লাশ জিসিম মুবারক রাখি দেওয়া হইছে, জনতার নামাজ নাই। হে দুনিয়ার মুসলমান, তোমার বাবার যদি হুতানি হয়, 1 দিন রাখা হয়ে যায়, তুমি করবল্লার মাঠ করি লই গায়, কতর মাথা বাজাই গায়, আমার বাপ খবর আমার দমন করতে পারছি না, এটা লড়াই বাঁধে, দরবার বাঁধে। নিজের বাপ জন্মদাতা বাপ গর্ভজনী মা 2 দিন 3 দিন পর্যন্ত লাশ বাড়িতে রাখতাই নাই, আর না হইলে কুরবানি করিয়াও মাটি দিবাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 দিন না 2 দিন না 3 দিন না জিসিম মুবারক রাখি দেওয়া হইছে, জনতার নামাজ পড়া হইছে না, হইছে না, হইছে না। জনতার নামাজ থেকে গুরুত্ব হয়ে গেছে ডিসিপ্লিন, ইন্তেজাম, নিজাম, নিজাম। যত সময় পর্যন্ত আমি রইছেন না, যত সময় পর্যন্ত বাদশা হইছেন না, ইন্তেজাম খেসালাইতো এই মুসলমানের আজ তোমার জিনিস রেখে সময়টা সমাধান করতো। যার কারণে নবীদের রাখা হইছে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিনও 3 দরবার মিলছে, কিন্তু জমাতে নামাজ আর হইছে না, জমাতে হইছে না, হইছে না। ফিরিস্তা বলে এই নামাজ পড়িছেন, প্রত্যেক সাহাবা করে গিয়া একলা একলা নামাজ পড়ে যাইছেন, এটা কি দুঃখ কোনো জিনিস নাই। এই ফিতনা দমনের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে জানাজার নামাজ হইল না। অত বড় ফিতনা, ফিতনা নির্মূল হইতো, ফিতনা দমন হইতো। ও নবীজি ফরমায় 2 মুসলমানের মাঝখানে থেকে হিং দিয়া লাগাই দে। আল্লাহ নবী ফরমায় নিগুলো সবে বেড়াতেও মাফ দেন না, সবে বদলেও মাফ দেন না, কারবার গিলা বদলেও মাফ দেন না। অত বড় না ফরমান দেখে ফিতনা লাগায়। ও নবীজি ফরমায় যদি ফিতনা লাগাই যেন 2 মানুষে লাগি গেছে দরবার, তুমি মাঝখানা হারাইয়া থুড়া পাটি তুড়া খরা তোমার খর ধরি তোমার কিতা পাতলা লাঙ্গলটা ধরিয়া তুড়া অধিক মিশা মাছ মাতিয়ে যদি দরবারটা মিঠাই দেও, মিঠাই দেও। মিশার কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে, তোমার ব্যক্তিগত মিঠা নাই। ওরা ওয়াজুকে শুনছে মিঠা মাথা সোয়াব, এই তোমার সোয়াব নাই। কুরআন আল্লাহ কইছে বেটিরে ছাড়ি দিলে এই 3 তারা যদি কেউ দিলায়, এই বেটি কয়লা স্বামীর লাগি যাইছে না। যদি এই বেটির বিয়া অন্য খান হয় আর দ্বিতীয় স্বামী সহিচ্ছায় ছাড়ে বা বেটা মরি যায়, কয়লা বেটার লাগি তোমার এই বেটিটা হালাল ওগুলো কই হিল্লা। এখন আপনারা ফাটা বিয়ারে কুনাকুনি আনিয়ে লাগাইয়া কই কই হিল্লা বিয়া, এগুলো আমরা কইছি না, এগুলো আপনারা আবিষ্কার ভুল বুঝেন না জানি। 2 মানুষে লাগছে দরবার, আপনি মনে মারি আর টিকাবালি, আপনি গিয়া মনে মারি দরগিয়া বইয়া ফেলা সাথা দি, আপনি যেন দরবার করলা টিকাবালির লগে আমার রববার বাজারে ভাইয়া বলা হাত দিছে আর কইছে আমার সামনে আইয়া মাপ চাইতো, তার শরম লাগে। আর হে বলে আফসুস করে, হে বুঝছে না ভুল হয়ে যাইছে, হে শেখ পার না আপনার বাপ ধরে হে মাপ চাই লইতো। খোয়ার লগে লগে তো টিকাবালি চাষা মিটার লগে লগে 100 টাকা আইব খাইব।
গেল কিতাবালি গেছে মরমালি গেছে বলে চাচাদি ওলা ওলা গরিবুরের বাজার আমার কিতাব বানিয়ে ভাইয়া ওলা ওলা খান্দি আমার চা খাওয়াইলা আর কইলা আপনার লগে মিলাইয়া দিতাম কত সম্মান আপনার ঘরের শয়তানে হইয়া তার হসরাত দিলাইছে তাই সঙ্গে আপনার সামনে আইছে না কোলে কোলে কান পাইয়ে ভাব ধরে লইবা তাহলে একদম নরম হয়ে গেছেন হওয়ার লগে লগে টান থার্মোমিটার কমিয়ে আই যাইব ও যে মিঠা মাছ মাতিছে এই মিঠা মাছ মাতিয়া দুজনে আগুয়াই দিছে নানি আগুয়াই দিছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মিঠা মাছ মাতিয়া আগুয়াইয়া দরবারে মিঠানের কারণে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা গেছে এই মিঠা মাছের কনসিডার আছে আর লগে লগে আল্লাহর নবী ফরমায় দুই মুসলমানের দরমিয়ান দরবার মিলাইয়া যে দোয়া করে ওই দোয়া রব্বুল আলামিন কবুল হইয়া হবে সুবহানাল্লাহ নামাজ পড়া কোনো সময় হারাম আছে হাদিস আছে বেল উঠতে নামাজ না বেল উঠতে নামাজ না এরকম ঠিক দুপুরের সময় নামাজ না হাদিসে নিষেধ আইছে এই সময় তুমি যদি বেল উঠতে নামাজ পড়ো তো জুতার বাড়ি খাইবে খবর ঠিক দুপুরি বেলা নামাজ পড়ো ডান্ডা খাইবা বেল উঠতে নামাজ পড়ো নবী দিয়ে কইছেন পড়তাম না বাস পড়তাম না বস না খালাস নবী দিয়ে কইছেন পড়তাম না নবী দিয়ে কইছেন রোজা রাখতাম না বকরা ঈদের দিন খান উদ্দম বিগুলো রোজা রাখতো জুতার বাড়ি খাইবো হাসরও মাঠে আল্লাহ নবী ফরমায় লা তাসুমু হাদিহিল আইয়াম ফাইন্নাহা আকলু ওয়া শুরবু ওয়া বিহাল এই দিনে বকরা ঈদের দিন রোজা ঈদের দিন আর রোজা ঈদের পরে আরো 3 দিন বছর 5 দিন রোজা রাখা চাইলেও মজবে হারাম কেউ যদি হয়েগার হয়ে যাবে রোজা রাখতাম তো তুমি শরীয়ত বিরোধী হাম করছো আল্লাহ বিরোধী হাম করছো রোজা রাখিয়ে তুমি জুতার বাড়ি খারায় মতলব হইল কিটা আল্লাহ নবী কইছেন রোজা রাখতাম না বস না আল্লাহ নবী কইছেন খাইতাম না আল্লাহ নবী কইছেন মিঠা মারতাম বস মাতি লাইতাম আল্লাহ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এর নাম তরিকা সাহাবায়ে কেরাম সরাই একদম সালিদারি একদম রোগে রোগে রেশায় তারা বাস্তব জিন্দেগি পড়ায় প্রত্যেক জিনিস নিয়ে হাদিসের লগে আল্লাহর নবীর সুন্নতের লগে কম্পেয়ার করিয়া চলরা এর কারণে